প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি এনেছি সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত বিষয় নিয়ে। তো এই গণিত বিষয়ের প্রথম অধ্যায় থেকে যে অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোর সমস্যা এবং সমাধান নিয়ে আপনাদের কাছে আমি আজ এসেছি। তো আর কথা না বাড়িয়ে চলেন এবার তাহলে এখন আমরা ভিডিওতে চলে যাই। তো প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত বিষয়ে প্রথম অধ্যায়, এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে 1 নাম্বার 123 গুণন 110 সমান ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে। এখানে অপশন থাকবে 4টা। ক হচ্ছে 1230, খ 13530, গ 12300, নাকি ঘ 1,23,110। উত্তর হবে আমাদের এই যে খ। উত্তর হবে আমাদের খ। এটা হচ্ছে উত্তরটা হবে 13,530। এরপরে 2 নম্বরে যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 2 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 200কে গুণ করলে গুণফল 19,800 হবে। তো 2 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, আমরা 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে বুঝি 2টি 9, কারণ অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9। তাহলে আমাদের উত্তরটাও হবে ক অপশন। এরপরে আমরা যাব 3 নাম্বার প্রশ্নে। একটি দোকানে 30টি সাইকেল আছে। একটি সাইকেলের মূল্য 6,500 টাকা। যদি দোকানের সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে তিনি কত টাকা পাবেন। ক 1,95,000, খ 19,500, গ 1,85,000, নাকি ঘ 6,530 টাকা। উত্তর হবে ক। উত্তর হবে ক। অর্থাৎ আমরা এই 3 দ্বারা এই যে 65কে গুণ করব আর শূন্যগুলো পরে আমরা বসে দেব। 65 যদি আমি 3 দ্বারা গুণ করি, 3 5 15 হচ্ছে এই যে 5, হাতে থাকে 1, 3 6 18 আর 1 হবে 19। এই যে আমাদের উত্তরটি হবে 3-এর ক, 1,85,000। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম এবং এইভাবে আমরা উত্তরটি দিব। এরপরে আসি আমরা 4 নাম্বার প্রশ্নে। 4 অঙ্কের কোন, এখানে ক্ষুদ্রতম হবে, বানানটা একটু সমস্যা হয়েছে, যাই হোক। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 100 এবং 99 এর সমান হবে। ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের। 4 অঙ্কের ক্ষুদ্রতম বলতে আমরা বুঝি 1 লিখে 3টা শূন্য। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় যে ঘ ছাড়া কোনো অপশন নাই। 1 লিখে 3টে শূন্য। তাহলে উত্তর আমাদের এখানে হবে ঘ। এরপরে 5 নাম্বার প্রশ্ন হচ্ছে 5,000 গুণন 800 খালি ঘরে কোন সংখ্যাটি হবে। তাহলে আমরা এই 5 আর এই 5 আর এই 8 যদি গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে 40, আর শূন্য বাকি থাকবে হচ্ছে 3টা আর 2টা 5টা, আর 40-এর 1 শূন্য 6টা। তাহলে যে অপশনে 6টি শূন্য আছে সেটি আমাদের সঠিক উত্তর। তাহলে কতে শূন্য আছে 3টি, এটি ভুল উত্তর। খতে শূন্য আছে 4টি, এটাও ভুল উত্তর। গতে শূন্য আছে 4-এর সঙ্গে 5টি, এটাও ভুল উত্তর। তাহলে আমাদের উত্তর হবে ঘ, 5-এর হচ্ছে
ঘ সঠিক উত্তর 5-এর ঘ। এরপর 6 নাম্বার, 1112কে 99 দ্বারা গুণ করলে কত হবে? উত্তর হবে আমাদের গ, উত্তর হচ্ছে গ, গ হবে উত্তর, সঠিক উত্তর গ অপশন। একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,10,88, সঠিক উত্তর 1,10,88। এরপরে 7 নম্বরের গুণ্য 734 এবং গুণক 256 হলে গুণফল কত হবে? উত্তর হবে এই যে ক, উত্তর হবে ক, 1,87,904, ক অপশনটি হবে। এরপরে আমাদের যে 8 নম্বরের যে সমস্যা সেটি হচ্ছে গুণ্য 990 গুণক 24 এবং গুণফল 23,760 হলে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? উত্তর হবে খ, উত্তর হবে খ। তো এই প্রশ্নগুলো আপনারা দেখবেন আগামী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্নই আসবে। আশা করা যায় আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে প্রথম অধ্যায় থেকে যে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসুক না কেন আপনারা সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে 9 নাম্বার প্রশ্নটা, সমস্যাটা দেখি। একটি ব্যক্তির দৈনিক আয় 190 টাকা হলে এক সপ্তাহে তার আয় কত? উত্তর হবে খ, এক সপ্তাহে আয় হবে 1,330 টাকা, 1,330 টাকা। এরপরে আমি 10 নম্বরে যদি যাই তাহলে এখানে যে সমস্যাটাই আছে সেটি হচ্ছে একটি টেবিলের মূল্য 825 টাকা হলে 10টি টেবিলের মূল্য কত? আপনারা একটু চেষ্টা করেন, আমি 2 সেকেন্ড সময় দিচ্ছি। সঠিক উত্তরটি কোনটি হবে? 10 নম্বরের সঠিক উত্তর হবে 8,250 টাকা। অর্থাৎ এই যে একটি টেবিলের মূল্য 825 টাকা আর 10টি টেবিলের মূল্য, এই 10-এর যে একটা শূন্য আছে এইটি 825-এর ডানে একটা শূন্য দিলেই আমাদের সঠিক উত্তরটা কিন্তু আমরা পেয়ে যাব। আশা করি আপনারা 10 নম্বরটা বুঝতে পেরেছেন। এরপর আসি 11 নম্বর প্রশ্নের। 11 নম্বর প্রশ্নে আছে 30 জন, এটা হয় শিক্ষার্থী, 30 জন শিক্ষার্থী 15 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা জমা হবে? 30 জন শিক্ষার্থী 15 টাকা, তাহলে এই শূন্য বাদ দিয়ে আমরা শুধু 3 দ্বারা যদি 15কে গুণ করি, 3 15 45, তাহলে 45 আছে কোনটার সঙ্গে? 45 আছে ক এবং গ অপশনের সঙ্গে, এই দুটার মধ্যেই সঠিক উত্তর আমাদের হবে। তাহলে 3 15 45 আর 1 শূন্য যদি আমি দেই তাহলে উত্তরটি হবে হচ্ছে 450। সঠিক উত্তর হচ্ছে গ, 450। এরপর 12 নাম্বার যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 999 গুণন 99 সমান 98,901। এখানে 99কে কি বলে? আমরা আগেই জেনেছি যে গুণ চিহ্ন বা গুণ প্রতীকের ডানে যে সংখ্যা আমরা পাব সেটি হচ্ছে গুণক, সেটি হচ্ছে গুণক। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ, সঠিক উত্তর হচ্ছে খ। এরপরে আমি যাব 13 নম্বর সমস্যায়। এখানে সুমি 1 ডজন পেন্সিল কিনতে চায়, প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যার সমান হলে মোট কত টাকা লাগবে? তো আপনারা একটু চেষ্টা করেন। উত্তর হচ্ছে গ,
উত্তর হচ্ছে গ। সুমি 1 ডজন পেন্সিল কিনতে চান, তাহলে প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যার সমান, মানে একটা পেন্সিলের দাম হবে 12 টাকা। তাহলে 12 গুণ করলে আমরা পাবো হচ্ছে 144। সঠিক উত্তর হবে অপশন গ। এরপরে 14 নম্বরে যদি আমি যাই, তাহলে এক ব্যক্তির দৈনিক আয় 150 টাকা হলে তার মাসিক আয় কত? অর্থাৎ এই যে 150-এর সঙ্গে 30-এর গুণ, তাহলে 30-এর 1 শূন্য এবং 150-এর 1 শূন্য, তাহলে 2 শূন্য। আর 15 আর 3 যদি আমি গুণ করি তাহলে পাবো 45 এবং 2 শূন্য। খ অপশনটাই হবে সঠিক, হবে আমাদের খ। সঠিক উত্তর হবে আমাদের এই যে খ। এরপরে 15 নাম্বার, একটি সাইকেলের দাম 9,850 টাকা, এরূপ 100টি সাইকেলের দাম কত? আপনারা একটু চেষ্টা করেন, দেখেন এরকম 100টি সাইকেলের দাম কত হবে। সঠিক উত্তর হবে জাস্ট এই 9,850-এর সঙ্গে 2টা শূন্য আমরা ডানে যোগ করব, তাহলে শূন্য সংখ্যা হবে 3টি। আমাদের কোন অপশনের সঙ্গে আছে? এই যে 9,850 আর এই যে 2 শূন্য। সঠিক উত্তর হবে হচ্ছে ক। এই যে এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 16 নম্বরে যদি আমি যাই, তাহলে এই সমস্যাটি 357 গুণন 29 সমান 10,353। এখানে গুণ্য কত? তাহলে ওই যে আমরা আগেই জেনেছি, গুণ প্রতীক বা চিহ্নের আগে যে সংখ্যাটি থাকে তার নাম হচ্ছে গুণ্য। তাহলে এখানে গুণ্য হবে 357, অর্থাৎ সঠিক উত্তর গ। সঠিক উত্তর হবে গ। এরপরে 17 নাম্বার দেখব। 17 নাম্বার সমস্যাটা হচ্ছে 999-কে 90 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? 17-র সঠিক উত্তর হবে ক। এরপরে 18-তে যদি আমি যাই, তাহলে এখানে যে সমস্যাটা আছে সেটি হচ্ছে 3,271 গুণন 420 সমান কত? এটি আমাদের অবশ্যই গুণ করে দেখতে হবে, তাছাড়া সঠিক উত্তর আমরা পাবো না। তো আমি সঠিক উত্তর আপনাদের বলে দিচ্ছি, সেটি হবে ক। এরপরে আমরা 19 নাম্বার সমস্যাটা যদি দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে মানিকের কাছে 552 টাকা আছে, মিজানের কাছে মানিকের 10 গুণ টাকা আছে, মিজানের কত টাকা আছে? তাহলে এই 552-র সঙ্গে শুধু একটা শূন্য যুক্ত করলেই আমরা মিজানের টাকা পেয়ে যাব। তাহলে এখানে মিজানের টাকা হচ্ছে গ অপশন 5,520 টাকা। এরপরে 20 নাম্বার যে সমস্যাটি আছে সেটি হচ্ছে একটি স্কুলের 50 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেককে 120 টাকা চাঁদা দিলে মোট চাঁদার পরিমাণ কত হবে? এখানে জাস্ট আমি 5 দিয়ে এই যে 12কে গুণ করব, তাহলে 5 কত হবে? 60। 5 60, 60-এর 1 শূন্য এবং এই 500-র 2 শূন্য, তাহলে হবে 3 শূন্য এবং 120-এর 1 শূন্য, তাহলে 4 শূন্য। তাহলে 4 শূন্য যে অপশনে আছে সেটি আমাদের হবে সঠিক উত্তর। শুধু 4টি অপশন থাকলে হবে না, এখানে যে বলছি 5 12 60, মানে 6-এর সঙ্গে আমাদের 4টি শূন্য থাকতে হবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। এরপর পরে যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 21 নাম্বার, 538 গুণন 25 এর গুণফল কত? এখানে সঠিক উত্তর হবে খ। সঠিক উত্তর খ, 13,420। এরপরে 22 নাম্বার যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে
প্রতি রিমে 500টা কাগজ থাকলে ওইরূপ 325টি রিমে কতটা কাগজ থাকবে? সঠিক উত্তর হবে ক। সঠিক উত্তর ক। এরপরে 23 নম্বর সমস্যাটি যদি আমি দেখি, তাহলে একটি বইয়ের 439টি পৃষ্ঠা আছে, এইরূপ 203টি বইয়ের কতটি পৃষ্ঠা আছে? এটি সরাসরি আমাদের গুণ করে দেখতে হবে। তো আমরা এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন খ, এটি আমাদের সঠিক উত্তর। এরপর আমাদের যে সমস্যাটি সেটি হচ্ছে 24 নম্বর, একটি ক্যালকুলেটরের দাম 770 টাকা, এইরূপ 1 ডজন ক্যালকুলেটরের দাম কত? এখানে আমরা 770কে 12 দ্বারা গুণ করব, কারণ 1 ডজন সমান আমরা জানি 12টি, 12 দ্বারা গুণ করলে যেটি হবে সেটি আমাদের সঠিক উত্তর। এখানে 24 নম্বরের সঠিক উত্তর হবে খ, 9340 টাকা। এরপরে যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 25 নম্বর, একটি চাউলের গুদামে 7262 চালের বস্তা আছে, এইরূপ 171টি গুদামে কতটি চালের বস্তা আছে? এই যে 7262কে 171 দ্বারা সরাসরি গুণ করলে যে উত্তরটি আমরা পাবো সেটি আমাদের হবে সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হচ্ছে ক। এরপর 26 নম্বর যে সমস্যাটি সেটি হচ্ছে 1002 গুণন 99 সমান কত? আমরা এখানে 100 দ্বারা 1200কে গুণ করে 99 বিয়োগ করলে যে উত্তরটি আমাদের হবে সেটি হবে সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হচ্ছে খ। এখানে সঠিক উত্তর হবে খ। এরপর 27 নম্বর, একটি টেবিলের মূল্য 500 টাকা হলে এরূপ 261টি টেবিলের মূল্য কত? তো আপনারা একটু দেখেন তো সঠিক উত্তর কোনটি হইতে পারে। এখানে সঠিক উত্তর হবে ঘ। এরপর 28 নম্বর সমস্যাটি যদি আমি দেখি, তাহলে এখানে লেখা আছে গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? প্রিয় শিক্ষার্থী, উত্তরটি দেওয়ার চেষ্টা করি। উত্তর হবে গুণফল। এরপরে 29 নম্বর যে সমস্যাটি আছে সেটি হচ্ছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? সঠিক উত্তর কোনটি হবে শিক্ষার্থী? সঠিক উত্তর হবে যে সংখ্যাকে গুণ করলে গুণ করা হয় তাকে গুণ্য বলে, ক। এরপর 30 নম্বর, নিচের কোন সংখ্যা দ্বারা গুণ করা হয়? গুণ করা হয় হচ্ছে গুণক দ্বারা। এর পরবর্তীতে যে সমস্যাটি আছে, নিচের কোনটি সঠিক সূত্র? গুণফল গুণন গুণক। তাহলে গুণফলক যদি আমি গুণ্য দ্বারা গুণ করি তাহলে কোনটি পাব? সঠিক উত্তর হবে ঘ, গুণ্য গুণন গুণক সমান গুণফল। এই প্রশ্নগুলো কিন্তু আসার মতো, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এরপর 32 নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে গুণ করার সময় বড় সংখ্যাটিকে কি ধরা হয়? গুণ করার সময় বড় সংখ্যাটিকে গুণ্য ধরা হয়। এই ছিল আজকে আমার ভিডিও। তো এরপরে আমি অধ্যায়ভিত্তিক আপনাদের সাজেশন এবং সমস্যার সমাধান দেখাবো। তো এগুলা সবই হচ্ছে পরীক্ষার আসার মতো এরকম প্রশ্ন হয়ে থাকে বা হবে। আপনারা এ ধরনের
প্রশ্নগুলো একটু ট্রাই করবেন। এগুলো নিয়ে যে হুবাহুব আসবে এমন কিন্তু না। পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে জাস্ট আমি সেগুলো দেখাইলাম, বাকিগুলো আপনারা বাড়িতে চেষ্টা করবেন, প্রশ্ন তৈরি করবেন, তাহলেই একটা ভালো রেজাল্ট করতে পারবেন বা ট্যালেন্টফুলে বৃত্তি পেতে পারবেন। এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আর আপনাদের যদি এই যে প্রাথমিক সমাপনী পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে আমার এর আগের ভিডিওটি দেখে নেবেন। ধন্যবাদ।